সময় যত যাচ্ছে জ্বালানি তেলের সংকট ততই বাড়ছে। চতুর্মুখী সমস্যায় পড়ছে এ জেলার মানুষ। সেই সাথে চলছে লোডশেডিং। কুড়িগ্রাম শহরে গত 24 ঘন্টায় প্রায় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং থাকে। তবে গ্রামের চিত্রটা একটু ভিন্ন। পল্লী বিদ্যুতের কারণে সেখানে চরম আকার ধারণ করছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং চলে। কৃষকরা তাদের সেচ চালিত যন্ত্র দিয়ে যে পানি দেওয়ার কথা, তারা লোডশেডিংয়ের কারণে কিছুক্ষণ পানি দেয়, তারপরে বন্ধ হয়ে যায়। চরম কষ্টে পড়ছে। এই সময় প্রতিটা ধানের যে থোর এটি বের হয়েছে এবং এখন খুব জরুরি জমিতে পানি দেওয়া। এই যে পানির জ্বালানি তেলের সংকটের যে বিপর্যয়, যে তারা পানি দিতে পারছে না, কৃষকদের জন্য চরম একটি দুর্ভোগের কারণ হয়েছে। তারা বলছে এই সময় ঠিকমতো পানি না দিলে ধানের চিটা হয়ে যায় এবং ধানের ফলনের এবার বিপর্যয়ের একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে তারা মনে করছে। কুড়িগ্রাম জেলায় যে সংকটটা ছিল, এই সংকটটা এখনও আছে, যে মোটরসাইকেল আরোহীরা তারা ঠিকমতো তেল পাচ্ছে না। তাদের অভিযোগের জন্য শেষ নেই। প্রতিদিনই তারা অভিযোগ করছে যে স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে বাস্তবিক এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা ফুয়েল কার্ডের জন্য বারবার আবেদন করলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি। সেই একই চিত্র, রাতভর অপেক্ষা করা এবং সামান্য তেল পাওয়া। এবং আজকে কুড়িগ্রাম শহরের যে 7টি পাম্প আছে, একটিতেও আজকে তেল দেওয়া হচ্ছে না। আমি এই মুহূর্তে মনিশ সন্সের যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এদের কর্তৃপক্ষ আমাকে বলছেন যে আজ 10 দিন থেকে পেট্রোল এবং অকটেন তারা পায়নি। এ অবস্থায় সংকট যেন আরও ঘনীভূত হচ্ছে এবং চাকরিজীবীরা বলছেন যে তারা হতাশ। বারবার কর্তৃপক্ষকে বলার পরেও তারা তাদের পেট্রোল অকটেন পাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে যে সামান্য পরিমাণ তেল পাচ্ছেন তা দিয়ে তাদের অল্প সময় চলে যায়, কারণ অথচ তাদের প্রতিদিনই প্রায় 100 থেকে 150 কিলোমিটার যাতায়াত করতে হয়। এভাবে চলতে থাকলে তাদের চাকরির যে ব্যাঘাত ঘটবে, একদিকে সময়ের ব্যাঘাত, একদিকে অল্প তেল পাওয়া, এতে তারা চরম সংকটের মধ্যে তারা যাচ্ছে। তারা আবারও অনুরোধ করছে জেলা প্রশাসন যদি তাদের একটু আলাদা দৃষ্টিতে এবং আলাদা ফুয়েল কাটার ব্যবস্থা করে, তাহলেই হয়তো এটা সম্ভব হবে এভাবেই চলতে। যে সময়ের সাথে সাথে এই জেলার মানুষ আসলে চরম সংকটের দিকে আগাচ্ছে। যে পেট্রোলের আর ডিজেলের চাহিদা, সেই পরিমাণে আমরা তো তেল পাই না। গত 1 সপ্তাহ যাবৎ আমাদের পাম্পে কোনো পেট্রোল সরবরাহ হচ্ছে না। আবার দৈনিক প্রায় 6-7 হাজার লিটার ডিজেলের প্রয়োজন। 2,500 বা 3,000 এইরকম করেই ডিজেল পাচ্ছি, যা দিয়ে ডিস্ট্রিবিউশন করতে গিয়ে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগে। তো সব মিলিয়ে এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে যে কতদিন সময় লাগবে আমরা বুঝতেছি না। আমাদের প্রচুর তেল লাগে, কিন্তু আমরা সেই তুলনায় তেল পাই না। একদিন থেকে তেল পাইতেছি না। রিজার্ভ তেল ছিল, 2 ডিপ চালাচ্ছি, চালার পরে আর তেল পাইতেছি না। পাম্পে ঘুরছি, কোনো তেল পাইতেছি না। সকলে বলে কোনো তেল নেই, তেল না আসা পর্যন্ত তেল হবে না, এরকম করে বলতেছে। কিন্তু আমরা গরিবহীন লোক, গাড়ি ঘোড়াতে না গেলে আমরা কোনো মাল বাচ্চা বুঝতে পারতেছি না, ঠিক মতো খাওয়াইতে পারতেছি না, মালিকেরাও ঠিক মতো গাড়ি চালাতে পারতেছে না। জেলার ট্রাকগুলো এবং দূরপাল্লার বাসগুলো পড়ে আছে দিনের পর দিন। একজন ড্রাইভার আমাকে জানালেন যে আসলে আজ 5 দিন থেকে তেল না পেয়ে তারা বসে আছেন। দূরপাল্লার কোনো পণ্যবাহী মালামাল তারা নিয়ে যাচ্ছে না এবং নিয়েও আসছে না, কারণ তেল সংকট। তারা বলছেন যে এইভাবে চলতে থাকে, সময় যত আগাবে তাদের আরও অবস্থা খারাপ হবে। এইভাবে চলতে থাকলে তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে একদম না খেয়ে থাকতে হবে। এই সংকটের মধ্যে পড়ছে, জানে না এই সংকট তাদের কবে কাটবে, কিভাবে উদ্ধার হবে। কারণ একদিকে লোডশেডিং, একদিকে জ্বালানি তেল না পাওয়া, এ দুটোই যেন সমন্বয়ে আরও চরম আকার ধারণ করেছে। এই অঞ্চলের মানুষ আসলেই কিছুটা অভাবী। তারা প্রতিনিয়তই যাতায়াত এবং পণ্য পরিবহনের মাধ্যমে তাদের জীবনটা বাঁচিয়ে রাখে, কিন্তু সেটাও যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং শিল্প কলকারখানা যে ছোট ছোট ছিল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসও দাম বাড়ছে। এই সংকট কিভাবে কাটাবে এই অঞ্চলের মানুষ জানে না। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।